ঘরে পাঠায়নি আল্লাহ, মা আমিনার এক সাধারণ ঘরেতে আমার নবী দোজাহানের বাদশাকে দুনিয়ার মধ্যে পাঠালেন। এবং যখন এই দুনিয়ার মধ্যে মা আমিনা আমার নবীকে পেলে পাওয়ার পরে চিন্তা করছে, আহাগো এই দুনিয়াতে আমার ছেলেটাকে লালন পালন করব কেমন করে। সেই সময় একটা নিয়ম ছিল, বাচ্চাদেরকে দুধ মারা নিয়ে যেত, দাই মারা নিয়ে যেত, আর মানুষ করে লালন পালন করে দুধ পান করিয়ে আবার দিয়ে যেত, তার বিনিময়ে কিছু দেওয়া হতো, তার বাপ তার বিনিময় দিত। কিন্তু মা আমিনা বড় চিন্তা করে, এত সুন্দর এত ফুটফুটে বাচ্চা আমি কেমন করে লালন পালন করব। আল্লাহর তরফ থেকে মা আমিনার কাছে সান্ত্বনা এলো, খবর এলো। কি খবর এলো, কি সান্ত্বনা এলো, সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে, কি সান্ত্বনা আসে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখন গায়েবী এক খবর এলো, শোনো আমিনা বিবি, তখনই এক খবর এলো, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টি কোলের শিরোমণি, সৃষ্টি কোলের শিরোমণি আর নবী কোলের মোল, সৃষ্টি কোলের শিরোমণি আর নবী কোলের মোল। দুনিয়াতে যার নাম হবে নবী মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে এলো, কি করে, কি ঘটনা? একদিন এক ইহুদি আমার নবীর কাছে এসে প্রশ্ন করলো, বলো বলো মুহাম্মদ, তুমি দুনিয়াতে শেষ নবী, শেষ পয়গম্বর বলে তুমি যে কলমা পড়াচ্ছ, মুসলমান করাচ্ছ, তোমাকে আমি শেষ নবী বলে মেনে নেব আমি তোমাকে কেমন করে? কেন? তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল এই দুনিয়াতে, অন্যান্য নবীরা এক একজন এক এক রকম মজেজা দেখিয়েছে, ঘটনা দেখিয়েছে। কি কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কোন নবীর আশাবাড়ির কামাল ছিল, কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতো। কিন্তু তুমি মুহাম্মদ, তোমাকে আমি কি পরীক্ষা করব? তোমার কাছে তুমি কি এমন দেখাতে পারবে যে আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব? তখন সেই ইহুদি ওই আমার নবীকে প্রশ্ন করলো একটা খেজুরের দানা, খেজুরের আটি নিয়ে, বলে মুহাম্মদ শোনো শোনো, তোমাকে আমি একটা ছোট্ট পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা? এই খেজুরের দানাটা তোমার হাতে দিচ্ছি, তুমি যদি আমার সামনে এখানে পুঁতে দাও, আর এই খেজুর এই খেজুরের দানাটা পুঁতে দেওয়ার পরে যদি একটা গাছ হয়, কালকের মধ্যে একদিনের মধ্যে একটা যদি গাছ হয়, তাহলে আমি তোমাকে শেষ নবী মুহাম্মদ বলে নবী বলে মেনে নেব। যখন এই কথা বলে তখন আমার নবী মিচকি হেসে সেই খেজুরের দানা নিয়ে বলে, শোনো ইহুদি ভাই, আমি তোমার সামনে এই খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি, যদি কালকে এই সময় এমন সময় তুমি আসবে, শুধু এখানে একটা খেজুরের গাছ নয়, আল্লাহর হুকুমে সেই খেজুর গাছ হবে, খেজুরের মধ্যে এই গাছের মধ্যে খেজুরও হবে, তোমাকে সেই খেজুর
খাওয়াবো। ইহুদি শুনে তো চিন্তায় পড়ে যায়, কেন একদিনে কি কেমন করে গাছ হতে পারে? চিন্তা করে ইম্পসিবল, এটা তো সম্ভব নয়। ইহুদির যত সাথীরা ছিল ইহুদিকে বলছে, শোনো শোনো, এই মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, তুমি এই মোহাম্মদকে চেনো না, এই মোহাম্মদ জাদু জানে, এই সত্যিকারের কালকে গাছ বের করে দেখাবে আর খেজুর করিয়ে দেখাবে। যখন এই কথা ইহুদি শুনে ভয় পেয়ে যায়, কেন তাহলে মোহাম্মদের কাছে কলমা পড়তে হবে, সেই ইহুদি ভয়েতে কি করে, আর সেই দিন কি ঘটনা হয়, এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, শুধু তোমায় নবী মেনে নেব, বলে তোমায় নবী মেনে নেব, এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব, এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর কি হয়, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি সেই দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি চিন্তা করে দানা থাকবে না, তাহলে গাছ কোথা থেকে হবে? খেজুরও হবে না, তাহলে আমাকে মুসলমান হতে হবে না। লোকজন জোগাড় করছে, শোনো শোনো, কালকে মোহাম্মদকে বেইজ্জত করবো, কেন মোহাম্মদকে এই কথা বলেছি, আর খেজুরের দানা তো আমার পকেটে, গাছ কেমন করে হবে? তো কবি ছন্দের মাধ্যমে সেই দিন আর কি হয়, কবি লিখছে দেখো, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়, নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? মোহাম্মদ শোনো, আর আমার শেষ প্রশ্ন, আর তোমাকে প্রশ্ন করবো না। এইখানে খেজুর গাছ হলো, সব হয়েছে, কিন্তু তুমি যে আমাকে খেজুরটা খেতে দিলে, এই খেজুরের মধ্যে দানা নেই কেন? তুমি বলো, এই আরবের বুকে কত খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে যদি দানা হয়, তোমার এই খেজুরের মধ্যে দানা নেই কেন? আমার নবীকে যখন প্রশ্ন করে, আমার নবী যদি তাকে ডাইরেক্ট কিছু বলে, তাহলে তার মনে কষ্ট পাবে। আমার নবী কোনোদিন কারোর মনে কষ্ট দিতেন না এই দুনিয়াতে। সেই আমার নবী তাকে কি উত্তর দেয় আর কি ঘটনা হয়, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুর দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে, মোর নবীর কাছে বল, ইহুদি তখন স্বীকার করে, মোর নবীর কাছে বল। আর কি বলে, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের পোল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের পোল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আমার নবী আল আরাবী আরশ পাকের আয়না, আমার নবী আল আরাবী আরশ পাকের আয়না। দয়া মায়া দয়া মায়া এমন নবী জোড়া পাওয়া যায় না। মানবতা কারে কয় আমার নবী দেখিয়ে দেয়, মানবতা কারে কয় আমার নবী দেখিয়ে দেয়। শত্রুকেও বুকে টেনে আপন করে নেয়, সর্বকালের সেরা নবী আল্লাহ তাআলা কয়, সর্বকালের সেরা নবী আল্লাহ তাআলা কয়। আমার নবী যে
যেদিন দুনিয়ার মধ্যে তাশরীফ আনেন, এই দুনিয়াতে আসলেন, আর আল্লাহ আমাদের ঘরে বাচ্চা কাচ্চা আসে, আমরা কতজন কত দাদি নানি কতজন কত কি খুশি করে দেখতে আসি। আমার নবী যদি যেদিন দুনিয়ার মধ্যে আসলেন, কিছুক্ষণের জন্য তিনি গায়েব হয়ে গেছিলেন দুনিয়াতে। এই দুনিয়াতে মা আমিনার ঘরেতে ছিলেন, কিন্তু কারা নিয়ে গেল, কোথায় নিয়ে গেল, কি ঘটনা হয়েছিল, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। ওই নূরের পুতুল আমার রাসূল জন্ম যখন হয়, মা ফাতেমার কোলে ছিল, গায়েব হয়ে যায়। দাদা মুতালিব এদিক ওদিক খুঁজতে থাকে হায়, বলে সদ্য শিশু কোথায় গেল, বোঝা বড় দায়। জিবরিল আমিন মোর নবীকে কোলে নিয়ে যায়, দুনিয়া ঘুরে ঘুরে সবাইকে দেখায়। জিবরিল আমিন মোর নবীকে তুলে নিয়ে যায়, দুনিয়া ঘুরে ঘুরে সবাইকে দেখায়। কাবা ঘরের চৌখাটেতে যখন রাখা হয়, দুনিয়া ঝুঁকে গেল শিশু নবীর পায়। আমার নবীর জন্মকালে মাও ব্যথা পায় না, দয়ার নবী মায়ার নবী কাউকে ব্যথা দেয় না। আমার নবীর জন্মকালে মাও ব্যথা পায় না, দয়ার নবী মায়ার নবী কাউকে ব্যথা দেয় না। নবী বিদায় কালে আজরাইলকে বলে, নবী বিদায় কালে আজরাইলকে বলে, কষ্ট যত ঢেলে দাও আমার সিনায়, মরার সময় উম্মত আমার কষ্ট নাহি পায়, মরার সময় উম্মত আমার কষ্ট নাহি পায়। আমার নবী আল আরাবী আরশ পাকের আয়না, দয়ার নবী মায়ার নবী জোড়া পাওয়া যায় না। হযরতে মা খাদিজা আমার নবীর কাছে আবদার করলেন, কি আবদার, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। মা খাদিজা নবীর কাছে করে আবেদন, তোমার জুব্বা দিয়ে করো আমায়, তোমার জুব্বা দিয়ে, তোমার জুব্বা দিয়ে করো গো আমার কাফন। যে জুব্বা পরে নবী প্রথম হেরা গুহায় যায়, ওই জুব্বাতে জিবরিল আমিনের ছোঁয়া পাওয়া যায়। যে জুব্বা পরে সর্বপ্রথম কোরআন নাজিল হয়, যেদিন আমি কলমা পড়ি এই জুব্বা ছিল গায়। মা ফাতেমা মা খাদিজা গোসল দিতে যায়, আব্বার জুব্বা নিয়ে আম্মাকে পরায়। নবীর প্রেমে মরে গেলে মাটি তাকে খায় না, সাদা কাফন সাদা থাকে ময়লা তাতে হয় না। নবীর প্রেমে মরে গেলে মাটি তাকে খায় না, সাদা কাফন সাদা থাকে ময়লা তাতে হয় না। নবীর আশিক হলে আল্লাহ তাআলা বলে, নবীর আশিক হলে আল্লাহ তাআলা বলে, কবরেতে কোনো রকম হিসাব নাহি হয়। মা খাদিজার এই ঘটনা প্রমাণ দিয়ে যায়, মা খাদিজার এই ঘটনা প্রমাণ দিয়ে যায়, মা খাদিজার এই ঘটনা প্রমাণ দিয়ে যায়। আমার নবী আল আরাবী আরশ পাকের আয়না, দয়ার নবী মায়ার নবী জোড়া পাওয়া যায় না। আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন, আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন, যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। যে দেখে সে হয় মগন, মোর নবীজির রূপ এমন, যে দেখে সে হয় মগন, মোর নবীজির রূপ এমন। ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায়, ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায়। আর কি বলে, পাবে না কোন মাখলুকাতে মোর নবীর মিসাল খুঁজে পাবে না। আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন, আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন, যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়।
একদিন মা আমিনা তিনি বসে বসে চিন্তা করছেন যে আমার সন্তানকে আমি কেমন ভাবে মানুষ করব। কেন? আমার দয়ার নবীজির আব্বা জান তিনি এই দুনিয়াতে ছিলেন না, তিনি এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। তো মা আমিনা তিনি চিন্তা করছেন, আর সেই সময় আল্লাহর তরফ থেকে হুর ফেরেশতারা এসে মা আমিনাকে কি বোঝাচ্ছেন শুনুন। হুর ফেরেশতারা বলছে সবাই, হুর ফেরেশতারা বলছে সবাই মা আমিনাকে ঘিরে, মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে, মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে। মোরা আপন ভেবে গোপন কথা, মোরা আপন ভেবে গোপন কথা বলছি মাগো তোরে, মোরেও যদি যাস করবি না ফাঁস বল না কসম করে, মোরেও যদি যাস করবি না ফাঁস বল না কসম করে। মাগো তোর মানিক হাসে যখন, হুর ফেরেশতারা মা আমিনাকে বলছেন মাগো তোর মানিক হাসে যখন আল্লাহ ও হাসে ঠিক তখন, মাগো তোর মানিক হাসে যখন আল্লাহ ও হাসে ঠিক তখন, তোর লালের মনে লাগলে ব্যথা আরশ দুলে যায়, তোর লালের মনে লাগলে ব্যথা আরশ দুলে যায়। তারপরে শুনুন, একদিন আমার দয়ার রাসূল হযরতে বিলালকে ডেকে বললেন, বিলাল তুমি আজ কাবার ছাদের উপরে উঠে আজান দাও। কেন? এটা আমার আল্লাহর ইচ্ছা। তো হযরত বিলাল তিনি কাবার ছাদের উপরে উঠলেন, আর কি করছেন শুনুন। এই গজলের মধ্যে আজান আছে, আপনারা ওয়াক্তের আজান ভাববেন না। কাবার ছাদের উপরে, কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। হযরত বেলাল তিনি কাবার ছাদের উপরে উঠে চিন্তায় পড়ে গেলেন যে আমি কোন দিকে ফিরে আজান দেব। কেন? আমি তো কাবার দিকে মুখ ফিরে আজান দিই, কিন্তু কাবার ছাদের উপরে উঠে আমি কোন দিকে ফিরে আজান দেব। হযরত বেলাল তিনি চিন্তায় পড়ে গেলেন, আর কি করছেন। কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। তখন হযরতে বেলাল, তখন হযরতে বেলাল নবীজিকে সামনে দেখা পায়, তখন হযরতে বেলাল নবীজিকে সামনে দেখা পায়, নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়, নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু
হযরত বিলাল তিনি আমার নবীজির দিকে মুখ ফিরে আজান দিয়ে দিলেন আর আকাশ পানে তাকিয়ে কি বলছেন তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ রাসূল আল্লাহ আমার কেবলা তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ রাসূল আল্লাহ আমার কেবলা মোর কেবলার সাথে আল্লাহ গো মোর হাসর যেন হয় মোর কেবলার সাথে আল্লাহ গো মোর হাসর যেন হয় আরশ পাকের পাকরতন নূরে গড়া নূর বদন আরশ পাকের পাকরতন নূরে গড়া নূর বদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে নৌকা हर दिले आछो तुम्हें या नबी 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 ईमाने एकिने या नबी ईमाने एकिने या नबी आजने कुराने या नबी आजने कुराने या नबी आरशे फरशे या नबी हर दिले आछो तुम्हें 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 या नबी কোরআনের সুর মাঝে পেয়েছি গো তোমায় 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 মুমিনের হৃদয়ে গাথা পাতায় পাতায় জাগিরে বাতিনে ইয়া নবী শয়নে স্বপনে ইয়া নবী দিলে আছো তুমি ইয়া নবী हर दिले आछो तुम्हें या नबी हर दिले आछो तुम्हें या नबी हर दिले आछो तुम्हें या नबी नूर के जुदा करे खुदा सेजिलो नबी তোমায় নূর কে জুদা করে খোদা সেজিলো নবী তোমায় নূর কে जुदा करे खुदा सेजिलो नबी তোমায় নূর কে जुदा करे खुदा सेजिलो नबी তোমায় তোমার নামের রহমতে বরকত ঝরে দুনিয়ায় তুমি নূরে নূরানী ইয়া নবী তুমি যে সোনার খনি ইয়া নবী हर दिले आछो তুমি ইয়া নবী हर दिले आछो तुमी या नबी हर दिले आछो तुम्हें या नबी हर दिले आछो तुमी या नबी মুক্তামতি চাঁদি সোনা আমি কিছুই চাই না মুক্তামতি চাঁদি সোনা আমি কিছুই চাহি না মুক্তামতি চাঁদি সোনা আমি কিছুই চাই না মুক্তামতি চাঁদি সোনা আমি কিছুই চাই না নয়ন ভরে দেখবো শুধু সোনার ওই মদিনা বুঝি মনের মন প্রাণে ইয়া নবী তুমি ধ্যানে আর জ্ঞানে ইয়া নবী हर दिले आछो তুমি ইয়া নবী हर दिले आछो তুমি या नबी हर दिले आछो तुम्हें या
या नबी या नबी हर दिले आछो तुमी या नबी या नबी ईमाने एकिने या नबी या नबी ईमाने एकिने या नबी या नबी आजाने कोराने या नबी या नबी आजाने कोराने या नबी या नबी आरशे फारशे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी हर दिले आछो तुमी 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 या नबी 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 बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी ओगो बेमिसाल नबी मोर তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা নূরের আভাই জগৎ চমকায় নূরের আভাই জগৎ চমকায় চমকায় সারা কায়না ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 আমার নবী আসার আগে অত্যাচারীরা অত্যাচার করতো পাপীরা পাপ করতো দুনিয়াতে নবী আসার পরে দুনিয়াতে কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো তোমার ওসিলায় শান্ত ধরাই বয়ে বেড়াই মৃদু বাতাস বয়ে বেড়াই মৃদু বাতাস তোর নীলিমাই চাঁদ সিতারা বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয় আকাশ তোমার নামের তালে বহে চলে নামের তালে বহে চলে সাগরে উর্মি মালা ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখাতেন কোন নবী আশাবাড়ির কামাল ছিল এই দুনিয়াতে আল্লাহ ইউসুফ নবীকে রূপের রাজা করে দুনিয়াতে পাঠালেন জানা রূপ থেকে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা এই দুনিয়াতে ইউসুফ নবীর রূপ থেকে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে ইউসুফ নবীর দিকে তাকিয়ে হাত কেটে ফেলে কেন ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে দুনিয়াতে পাঠিয়েছে ইউসুফ নবী যাচ্ছে আর ওই আপেল কাটতে কাটতে সুন্দরী নারীরা যখন তাকালেন তাদের হাত কেটে ফেলে কিন্তু আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন সকল নবীদের মধ্যে আল্লাহ দুনিয়াতে শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন যদি ইউসুফ নবীর রূপ থেকে তারা হাত কেটে ফেলে আমার নবীকে দেখলে কি করবে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ কলিজা কেটে দিত বাদ লাবণ্যময় চেহারা তোমার লাবণ্যময় চেহারা তোমার করিতে রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল
মিসাল নবী মোর তোমার নাই তুলনা सरताजे अंबिया তুমি সারা দুনিয়ার রহমত সারা দুনিয়ার রহমত তোমার নামের মহা মহিমায় আরশ হতে ঝরে বরকত আরশ হতে ঝরে বরকত মুজিবুল আলম তোমার প্রেমেতে কবি মুজিবুল আলম তোমার প্রেমেতে মুজিবুল আলম তোমার প্রেমেতে পড়ে দরুদের নজরানা ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ওগো মিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো মিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো মিসাল নবী বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী बेमिसाल 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 नबी आई रे सोना आई मोर माटिर दाबाई आई रे सोना आई मोर माटिर दाबाई आई ओलो खोड़ेर घरे ओ मोर नूर मोर छेड़ा मादुर ओ मोर नूर मोर छेड़ा मादुर तोके राखबो बुके गोरे आई रे सोना आई मोर माटिर दाबाई যেদিন দুনিয়ার মধ্যে তাশরীফ আনে মা আমিনার ঘরে তেমন কিছু নেই আমাদের বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে আগে থেকে বেড বিছানা খেলনা দোলনা আব্বা কত কি রেডি করে রাখে নানা নানি দিয়ে যায় মামারা দিয়ে যায় কত কি আমরা রেডি করে রাখি কিন্তু আমার নবী দুনিয়ার মধ্যে তাশরীফ আনেন মা আমিনার ঘরেতে সাধারণ ঘরে তেমন কিছু নেই মা আমিনা চিন্তা করে এত সুন্দর ফুটফুটে বাচ্চা কেমন করে লালন পালন করব মা আমিনা বড় দুঃখ করে আমার নবীকে কি বলে আই রে সোনা আই মোর মাটির দাবাই আই ওলো কোড়ের ঘরে ও মোর নূর মোর ছেড়া মাদুর ও মোর নূর মোর ছেড়া মাদুর তোকে রাখবো বুকে করে আই রে সোনা আই মোর মাটির দাবাই মক্কা মদিনার অলি গলি মেঘে মোহাম্মদ বসে কোরআনের গজল শোনাতে জিবরিল আমিনি আসে মক্কা মদিনার অলি গলি মেঘে মোহাম্মদ বসে কোরআনের গজল শোনাতে জিবরিল আমিনি আসে আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা মোর সাইয়্যিদিনা কে ঘিরে দেখো কালো ভ্রমর খুব নাচায় কোমর দেখো কালো ভ্রমর খুব নাচায় কোমর ওই ওলিও মাথা নাড়ে আই রে সোনা আই মোর মাটির দাবাই ইমাম হাসান ইমাম হুসাইন আমার নবীকে খেলা করতে করতে বলে বায়না করে আমার নবীকে প্রশ্ন করে আমার নানা জানকে প্রশ্ন করে নানা জান আমরা ঘোড়া চড়বো কিন্তু তানাদের এত পছন্দ করতেন এত ভালোবাসতেন আমার নবী তিনি চিন্তা করে যদি না ঘোড়া আমি এখন দিই এদের জোড়ায় তাহলে কি হবে এদের মনে কষ্ট হবে আমার নবী কারোর মনে কষ্ট দিতেন না জানাদের এত ভালোবাসতেন তানাদের কেমন করে কষ্ট দেয় তিনি ঘোড়া সাজলেন তিনি জমিনে হাত রেখে আর ইমাম হাসান ইমাম হুসাইন তানাদের পিঠ মোবারকের উপরে উঠালেন এবং উঠে কেউ পাগড়ি ধরে কেউ চুল ধরে খেলা করছে যেমন ঘোড়া চড়ে তেমন ঘোড়া চড়াচ্ছে তো মা ফাতেমা দেখতে পেয়ে চিন্তা করে আমার আব্বার মনে হয় কত কষ্ট হয় তখন মা ফাতেমা যখন বারণ করতে আসে আমার নবী কি বলে আবার যখন এই মন রাখার জন্য দুই নাতি দুই নামাসাকে পিঠের উপরে তুলে ঘোড়া চড়াচ্ছে কিন্তু আবার প্রশ্ন করে বলো না না ইমাম হাসান ভারী না ইমাম হুসাইন ভারী তাহলে কি হবে তাদের মন রাখার জন্য মনে কষ্ট না দেওয়ার জন্য তিনি ঘোড়া সাজলেন এবার কি উত্তর দেবে তাহলে কেউ তো মনে কষ্ট পাবে কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো আলীর জোড়া চড়ে ঘোড়া হাসান হোসেন নবীর সওয়ারি বলো বলো গো মোদের নানা হাসান ভারী না হোসেন ভারী আর মা জোহরা করে দাঁড়া
আনছি ছড়ি কিছু বলো না ও ফাতেমা আমি না সব সইতে পারি কেউ পাগড়ি ধরে কেউ দাড়ি ধরে কেউ পাগড়ি ধরে কেউ দাড়ি ধরে যেন দুজনে ঘোড়া চড়ে ওরে হোসেন হাসান তোদের ওজন সমান ওরে হোসেন হাসান তোদের ওজন সমান নানা জানকে দে এবার ছেড়ে আয় রে সোনা আয় মোর মাটির দাবা কবির মনের ফারিয়াদ এই দুনিয়াতে আমরা কিছু কিছু ভুল করি না এই ভুলকে আমরা ভুল মনে করি না কি দুনিয়াতে আমরা নামাজ পড়ি রোজা করি যা যা আমাদের করণীয় আমরা সব করি কিন্তু তার মধ্যে থেকে কিছু কিছু ভুল করি ছোট ছোট ভুল করি ভুলকে ভুল মনে করি না এই দুনিয়াতে মিথ্যা কথা বলি এই দুনিয়াতে আমরা কত খারাপ কাজ করে থাকি আমরা সুদের মধ্যে লিপ্ত থাকি এই দুনিয়াতে আমরা কি করি কিছু একটা ছোট গুনাহ আছে আমরা অনেকজন কেয়ার করি না যেমন বিয়ে শাদী হওয়ার পরে আমাদের বাচ্চা কাচ্চা যখন বড় হয় ঘরের স্ত্রী যারা একটু মডার্ন এখন দেখবেন শর্টস ভিডিও এখন সবাইয়ের মাথায় মানে মাথার ভিতরে এই শর্টস ভিডিও ইহুদিদের চাল উপর থেকে আগে থেকে ছিল মুসলমানদের ঈমান কমজোর করার এটাও একটা পদ্ধতি আমরা চিন্তা ভাবনা করি না কিন্তু আমরা এর মধ্যে মোবাইলে লিপ্ত থাকি এই স্ত্রী বলে হাগো আমাদের জীবনটা পার হয়ে গেল আর আমাদের এই ছেলে পুলে বড় হচ্ছে এদের কি হবে তাহলে কি হবে এদের নামে একটু টাকা ফিক্স করে দাও 30,000 টাকা কি বলে 50,000 টাকা ফেলে দাও আর কতদিন পরে 5 লাখ টাকা উঠবে এই টাকাটা যে সুদে সুদে বাড়বে তুমি ফেলে দিলে তোমার ছেলে পুলে আরাম করে থাকবে ঘর দর করে থাকবে আরাম করে থাকবে কিন্তু এর যে গুনাহ হবে কাল কিয়ামতের ময়দানে যদি ধরা পড়ে তাহলে তোমার ছেলে তোমাকে সেদিন চিনতে পারবে না তোমার স্ত্রী তোমাকে চিনতে পারবে না এই দুনিয়াতে নিজের জন্য একটু ভাবা দরকার আছে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখো কে কিনবে আমার কাপড় আপন বলে মোর কিছুই নাই দেখো দেখো মোর দু হাত খালি নিজের বলে মোর কিছুই নাই তবে আমার জমানো ধন দৌলত আপন জনা সব নিয়ে নিল মোর মরণ যখন ঘনিয়ে এলো আমায় তখন সব ভুলে গেল এই স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া শুধু তোর কাছে নিতে পারে যখন তোর থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু আবুল কালাম অসহায় থাকবি পড়ে আবুল কালাম অসহায় থাকবি পড়ে আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আয় ও লোখনের ঘরে ও মোর নূর মোর ছেড়া মাদুর তোকে রাখবো বুকে করে আয় রে সোনা আয় মোর মাটির দাবায় মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা 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 কাউসার বিলায় নবী কাউসার বিলায় নবী হাসরের বেলা ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা 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 মাতা পিতা আত্মীয় স্বজন হাসরে হবে না কেউ তোমার আপনজন নবী ছাড়া মোদের নেই কোনো চারা হাসরে দেবে নবী মোদের সাহারা মাতা পিতা আত্মীয় স্বজন হাসরে হবে না কেউ তোমার আপনজন নবী ছাড়া মোদের নেই কোনো চারা হাসরে দেবে নবী মোদের সাহারা সেদিন নবী
নবী মোদের বাঁচিয়ে নেবে বিচারের বেলা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা নবী গো তোমায় যদি একবার দেখা পাই এ জীবন সুপে দেব নবী গো তোমার পাই নবী প্রেমী যারা হাসরে ভয় নাই উম্মত বলে নবী দেবে তাদের পরিচয় নবী গো তোমায় যদি একবার দেখা পাই এ জীবন সুপে দেব নবী গো তোমার পাই নবী প্রেমী যারা হাসরে ভয় নাই উম্মত বলে নবী দেবে তাদের পরিচয় জান্নাত জাহান্নামের যখন জান্নাত জাহান্নামের যখন হবে ফয়সালা ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা নবী গো তোমার নামে করি আমি গুণগান কতজন কত রকম করে আমার বদনাম কেউ কেউ বলে এটা রোজগারের রাস্তা নবী তারিফ লেখা নয় রে এত সস্তা মইদুল ইসলাম গুজব কথায় মইদুল ইসলাম গুজব কথায় মেরেছে তালা ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা 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 মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা 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 কাউসার পিলায়ো নবী কাউসার পিলায়ো নবী হাসরের বেলা ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা 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 কাউসার পিলায়ো নবী কাউসার পিলায়ো নবী হাসরের বেলা ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা 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 মাতা পিতা আত্মীয় স্বজন হাসরে হবে না কেউ তোমার আপনজন নবী ছাড়া মোদের নেই কোনো চারা হাসরে দেবে নবী মোদের সাহারা মাতা পিতা আত্মীয় স্বজন হাসরে হবে না কেউ তোমার আপনজন নবী ছাড়া মোদের নেই কোনো চারা হাসরে দেবে নবী মোদের সাহারা সেদিন নবী মোদের বাঁচিয়ে নেবে নবী মোদের বাঁচিয়ে নেবে বিচারের বেলা ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা 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 নবী গো তোমায় যদি একবার দেখা পাই এ জীবন সুপে দেব নবী গো তোমার পাই নবীর প্রেমী যারা হাসরে ভয় নাই উম্মত বলে নবী দেবে তাদের পরিচয় নবী গো তোমায় যদি একবার দেখা পাই এ জীবন সুপে দেব নবী গো তোমার পাই নবীর প্রেমী যারা হাসরে ভয় নাই উম্মত বলে নবী দেবে তাদের পরিচয় জান্নাত জাহান্নামের যখন জান্নাত জাহান্নামের যখন
তখন হবে ফয়সালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা 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 নবী গো তোমার নামে করি আমি গুণগান কতজন কত রকম করে আমার বদনাম কেউ কেউ বলে এটা রোজগার রাস্তা নবীর তারিফ লেখা নয় গো এত সস্তা মঈদুল ইসলাম গুজব কথায় মঈদুল ইসলাম গুজব কথায় মেরেছে তালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা 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 पैगा रसूल अल्लाह गाइब একটু পরে উর্দু তো একটু উনি পরে গাইবেন ইনশাআল্লাহ বাংলা ছিল বাংলায় গান ধরো নবী 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 नबी 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 आ मुसीबत ना पाई जोदी मुसीबत ना पाई जोदी कोरोना তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নবী 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 আ मुसीबत ना पाई जोदी मुसीबत ना पाई जोदी कोरोना তোমার কবরে হাসরে কি হবে আমার নবী 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 আর কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে